জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে শহীদ শাহরিয়ার খান আনাজ সহ ৬ জনকে হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৮ বরখাস্ত পুলিশের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। এর মধ্যেই মামলার ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১-এ এই বিচার কাজ চলবে। প্রসিকিউশনের সূচনা বক্তব্যের পর মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে। শেখ হাসিনার মামলার পর জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় কোনো মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে। এই মামলায় ৮ আসামির মধ্যে শাহবাগ থানার বরখাস্ত সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম গ্রেফতার আছেন। আর পলাতক আছেন ডিএমপির বরখাস্ত সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম আক্তারুল ইসলাম ও সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। গত ১৪ জুলাই ৮ আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এই অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে শহীদ শাহরিয়ার খান আনাজ সহ ৬ জনকে হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৮ বরখাস্ত পুলিশের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। দর্শক, এই বিষয়ে আমরা আরও জানবো। আমাদের সাথে সহকর্মী সৈকত সাদিক যুক্ত হচ্ছেন। সৈকত, জানাবেন ট্রাইব্যুনালে আসামিদের কখন তোলা হবে, এখন কি তথ্য আছে আপনার কাছে? মামলাটি যে শেখ হাসিনার পর দ্বিতীয় কোনো মামলা, এই ট্রাইব্যুনালে আজকে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু হবে সকাল ৯টার কিছুক্ষণ আগে। কিন্তু এই মামলায় যে মোট ৮ জন আসামি রয়েছেন এবং সবাই কিন্তু পুলিশ সদস্য, তার মধ্যে ৪ জন আসামি যে গ্রেপ্তার রয়েছেন, শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ হোসেন এবং ৩ কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল, তাদেরকে কিন্তু ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং ট্রাইব্যুনালের নিচে যে হাজতখানা রয়েছে সেখানেই তাদের রাখা হয়েছে। আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ১ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন এই ট্রাইব্যুনালে তাদের এই বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। আমরা দেখেছিলাম যে শেখ হাসিনার মামলাও শুরুতে প্রসিকিউশনের পক্ষ থেকে মামলা সম্পর্কে যে একটা সূচনা বক্তব্য দেওয়া হয়, এরপরে কিন্তু সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু হয়। এই মামলায় হয়তো আজকে প্রসিকিউশন থেকে শুরুতে সূচনা বক্তব্য দেবেন, এরপরে সাক্ষ্য গ্রহণ করবেন এবং সাক্ষ্য গ্রহণ কে সাক্ষী দেবেন সেটা যেহেতু প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আগে জানানো হয় না। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মামলার যে দুজন শহীদ হয়েছেন, শহীদ আনাস এবং শহীদ মাহাদি হাসান জুনাইদ, তাদের যে পরিবারের সদস্যরা, তারা হয়তো আজকে সূচনা বক্তব্যের পর সাক্ষ্য দিতে পারেন। তবে এটা পুরোপুরি নিশ্চিত না। আমরা বিভিন্ন সোর্স থেকে এমন তথ্যই পেয়েছি এবং তাদের এই বিচার কার্যক্রমকে কেন্দ্র করে কিন্তু ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সব মিলিয়ে যেহেতু বেলা 11:30টার দিকে ট্রাইব্যুনালের ১-এর বিচার কার্যক্রম শুরু হয়, হয়তো আরও ১ ঘন্টা পরেই এই বিচার কার্যক্রম শুরু হবে। এর মধ্যে প্রসিকিউশনের পক্ষ থেকে তারা আসা শুরু করেছেন এবং এই মামলায় যেহেতু ৪ জন আসামি গ্রেপ্তার আছেন, তাদের ৪ জনের পক্ষে কিন্তু আলাদা আলাদা আইনজীবী রয়েছেন এবং যে ৪ জন পলাতক রয়েছেন তাদের এই ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য অভিযোগ গঠনের শুনানির আগে কিন্তু পত্রিকায় বিজ্ঞপ্তি নোটিশ জারি করা হয়েছিল। যেহেতু তারা পলাতক, তারা হাজির হননি। এরপরে কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে যে নিযুক্ত আইনজীবী, রাষ্ট্রীয় খরচে যাকে নিয়োজিত করা হয়, সেই কুতুবুদ্দিন, তাকে নিয়োগ করা হয়েছে। তিনি হয়তো আজকে মামলায় এই শুনানিতে থাকবেন। তো এখন পর্যন্ত মূল যে সংবাদ, শেষ সংবাদ হচ্ছে যে ৪ জন আসামি গ্রেপ্তার আছেন, তাদেরকে নিয়ে আসা হয়েছে। ৩ জনকে নিয়ে আসা হয়েছে কাশিমপুর কারাগার থেকে, ১ জনকে নিয়ে আসা হয়েছে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে। তারা হাজতখানায় আছেন এই মুহূর্তে। লিনিয়ে এখন পর্যন্ত আমার কাছে এই হচ্ছে এই মামলার সর্বশেষ তথ্য। সৈকত সাদিক, আমরা আবারও ফিরবো আপনার কাছে, বিস্তারিত তথ্য জানবো নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে।